ওকে, নয়েজ পলিউশনের মধ্যে যেটা আছে, নয়েজ কি জিনিস, ইজ এ আনডিজায়ারেবল এবং তার সাথে হচ্ছে আনওয়ান্টেড সাউন্ড, অ্যান্ড নয়েজ ইজ এ ফর্ম অফ ওয়েস্ট এনার্জি। নয়েজ যেটা হচ্ছে একটা আনডিজায়ারেবল সাথে হচ্ছে আনওয়ান্টেড একটা সাউন্ড, যেটা হচ্ছে একটা ওয়েস্ট এনার্জি হিসেবে কাজ করে থাকে। সাউন্ড বিকামস আনডিজায়ারেবল হোয়েন ইট ডিস্টার্বস দ্য নর্মাল অ্যাক্টিভিটিস, সাসেস ওয়ার্কিং হতে পারে, স্লিপিং হতে পারে, ডিউরিং কনভারসেশন হতে পারে, যে কোনো রকমের জিনিসের অ্যাক্টিভিটিস যেটা আছে সেটাকে ডিস্টার্ব করে সাউন্ডটা এসে আনডিজায়ারেবল ওয়েতে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নয়েজ। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে নয়েজ মাস্ট বি রিকগনাইজ অ্যাজ এ মেজর থ্রেট টু হিউম্যান ওয়েলবিং এর জন্য আসলে নয়েজটাকে মেজার করা, মাস্ট বি রিকগনাইজ করা হয়ে থাকে, মেজর থ্রেট হিসেবে আসলে এটাকে রিকগনাইজ করা হয়ে থাকে। ওকে, তারপরে হচ্ছে হেলথ ইফেক্টস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইউএস ইপিএ, দেয়ার আর ডাইরেক্ট লিঙ্ক বিটুইন নয়েজ অ্যান্ড হেলথ। নয়েজ এবং হেলথের মধ্যে কিন্তু ডাইরেক্ট একটা লিঙ্ক আছে। অলসো নয়েজ পলিউশন অ্যাডভার্সলি এফেক্ট দ্য লাইফস অফ মিলিয়ন্স অফ পিপল। নয়েজ পলিউশন ক্যান ড্যামেজ দ্য ফিজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যাল হেলথ। নয়েজ পলিউশন ক্যান ড্যামেজ ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল হেলথ যেটা আছে সেটাকে আসলে ড্যামেজ করে থাকে নয়েজ। আচ্ছা, তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার, স্ট্রেস রিলেটেড ইস্যুস, স্লিপ ডিসরাপশন, হিয়ারিং লসেস অ্যান্ড প্রোডাক্টিভিটি লসেস আর দ্য প্রবলেমস রিলেটেড টু দ্য নয়েজ প্রবলেম। যদি নয়েজ প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে। ইট ক্যান অলসো কজ দ্য মেমোরি লস, সিভিয়ার ডিপ্রেশন অ্যান্ড প্যানিক অ্যাটাক ক্যান অলসো বি হ্যাপেন। ইট ক্যান অলসো কজ দ্য মেমোরি লস অ্যান্ড সিভিয়ার ডিপ্রেশন এবং তার সাথে হচ্ছে প্যানিক অ্যাটাক এখানে কাজ করতে পারে। প্যানিক অ্যাটাক এই জায়গাতে কাজ করতে পারে। তো তারপরে হচ্ছে যে অ্যাম্বিয়েন্ট নয়েজ স্ট্যান্ডার্ডস এর মধ্যে যেটা আছে, অ্যাম্বিয়েন্ট নয়েজ স্ট্যান্ডার্ডের মধ্যে নয়েজ রুলস হচ্ছে কি 2000 অ্যান্ড ইটস অ্যামেন্ডমেন্টস। তো ক্যাটাগরি এরিয়া অর জোন, তো লিমিটস ইন দ্য ডিবি বাড়িয়ে এল কুই যেটা আছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ডে টাইম, নাইট টাইম। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে কি আছে 75 ডেজ, আর এখানে কত 70 ডেজ আছে। কমার্শিয়াল এরিয়ার মধ্যে এখানে 65 আছে, এখানে 55 আছে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এখানে 55, এখানে হচ্ছে 45। তো সাইলেন্স জোনের মধ্যে এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে নাইট টাইমের মধ্যে এখানে হচ্ছে 40 আছে। তো অ্যাম্বিয়েন্ট নয়েজ স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা এগুলো দেখলাম। তারপরে এখানে বলতেছে যে ডে টাইম শ্যাল মিন ফ্রম 6 AM to 10 PM এর মধ্যে, অ্যান্ড নাইট টাইম শ্যাল বি মিন ফ্রম 10 PM to 6 AM পর্যন্ত। তো সাইলেন্স জোন ইজ অ্যান এরিয়া comprising not less than 100 meter around hospitals, education institutions and courts and religious places, or any other area which is declared as such by the competent authority. Mixed categories of areas may be declared as one of the four above mentioned categories by the competent authorities. Of the four above mentioned categories by the competent authorities এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। দেন আসি যেটাতে, সেটা হচ্ছে সয়েল পলিউশন। সয়েল পলিউশন কি জিনিস? সয়েল পলিউশন ডিফাইন্ড অ্যাজ দ্য আনডিজারেবল চেঞ্জেস ইন physical, chemical, biological characteristics of soil which affects human life, useful living plants and animals, industrial processes, living conditions and assets. ট্রেস এলিমেন্টস এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আর্সেনিক আছে, ক্যাডমিয়াম আছে, লেড আছে, মার্কারি আছে, কোবাল্ট আছে, ক্রোমিয়াম আছে, এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্টের মধ্যে কাজ করে। ভোলাটাইল অর্গানিক কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড আছে, বেনজিন ইটিসি এখানে কাজ করে। পেস্টিসাইডের মধ্যে হচ্ছে কি অ্যাথ্রাজিন, 24D, ডিডিটি, এগুলো এখানে কাজ করে থাকে, এগুলো হচ্ছে পেস্টিসাইডের মধ্যে কাজ করে। আদার কেমিক্যালস এর মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে কি সায়ানাইড এবং তার সাথে কম্পাউন্ড, সায়ানাইড অ্যান্ড কম্পাউন্ড, হচ্ছে কি বেনজো এ পাইরিন এবং তার সাথে হচ্ছে পিসিবিস এর ক্ষেত্রে কাজ করে থাকে। তো এগুলো হচ্ছে কি আদার কেমিক্যালস এর মধ্যে কাজ করে। তো তাহলে সয়েল পলিউশন কি জিনিস? সয়েল পলিউশন ডিফাইন করা হয়ে থাকে একটা আনডিজারেবল চেঞ্জ, যেটা ফিজিক্যাল, কেমিক্যালি এবং বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে সয়েলের ভেতরে, যেটা আসলে এফেক্ট করে থাকে হিউম্যান লাইফ, ইউজফুল লিভিং প্ল্যান্টস অ্যানিমালস, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসেস, লিভিং কন্ডিশনস এবং তার সাথে অ্যাসেটস যেগুলো আছে সেগুলোতে আসলে এখানে ভূমিকা পালন করে থাকে। ট্রেস এলিমেন্টের মধ্যে কি কি আছে? আর্সেনিক আছে, ক্যাডমিয়াম আছে, লেড আছে, তারপরে হচ্ছে মার্কারি আছে, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট হিসেবে কাজ করে থাকে। ভোলাটাইল অর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে কি আছে? কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, বেনজিন হতে পারে, এগুলো এখানে কাজ করে থাকে, এগুলো হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। পেস্টিসাইডের মধ্যে হচ্ছে কি অ্যাথ্রাজিন, 24D, ডিডিটি, এগুলো এখানে কাজ করে থাকে, এগুলো হচ্ছে পেস্টিসাইড। আদার কেমিক্যালস এর মধ্যে সায়ানাইড হতে পারে,
অ্যান্ড কম্পাউন্ড, দেন হচ্ছে কি বেনজো এ পাইরিন, তারপরে হচ্ছে পিসিবিস এর ক্ষেত্রে এখানে কাজ করে থাকে। ট্রেস এলিমেন্ট যদি আমি এখানে নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, এ ট্রেস এলিমেন্ট ইজ এন এলিমেন্ট হুজ কনসেন্ট্রেশন ইজ লেস দেন 1000 ppm 0.1% in a sample rock soil or any natural product, and trace element etc এর ক্ষেত্রে এখানে কাজ করে। দেন ট্রেস মেটালের যদি আমি কথা বলি সেখানে হচ্ছে কি লিভিং থিংস নিড ভেরি স্মল অ্যামাউন্টস অফ some trace metal, but high levels of these same metals can be toxic, such as uh, chromium, cobalt, copper, iron, manganese, selenium, zinc, that normally occur at very low levels in the environment, যেগুলো very low levels এর environment এখানে কাজ করে থাকে। So living things need very small amounts of some trace elements, but high levels of these same metal can be toxic, such as chromium হতে পারে, cobalt হতে পারে, কপার হতে পারে, আয়রন হতে পারে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম হতে পারে, সেলেনিয়াম হতে পারে, জিঙ্ক ইটিসি নরমালি ওকার এট ভেরি লো লেভেলস ইন দ্য এনভায়রনমেন্ট, আসলে ভেরি লো লেভেলসে কাজ করে থাকে। দেন যদি হেভি মেটালের কথা চিন্তা করি তাহলে হেভি মেটাল হ্যাভিং অ্যান অ্যাটমিক ওয়েট গ্রেটার দেন সোডিয়াম, এ ডেন্সিটি গ্রেটার দেন হচ্ছে কি 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, লেড, এগুলো এখানে আসলে কাজ করে থাকে। এগুলো আসলে উদাহরণ স্বরূপ আসলে আমরা বলতে পারি হেভি মেটালের মধ্যে। তারপরে হচ্ছে কি ট্রেস এলিমেন্ট মানে কি যেগুলোতে স্মল অ্যামাউন্টে লাগে, ক্রোমিয়াম, কোবাল্ট, তারপরে হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো নর্মালি অপারেট লো লেভেল এনভায়রনমেন্ট, আসলে লো লেভেলে থাকে। ট্রেস এলিমেন্ট মধ্যে তাহলে কি বোঝা হচ্ছে, যার কনসেন্ট্রেশন লেস দ্যান 1000 ppm এর মধ্যে আছে বা 0.1% এর মধ্যে আছে, সেগুলোকে আমরা কি বলতেছি, ট্রেস এলিমেন্ট বলতেছি। ইন স্যাম্পল যে কোনো স্যাম্পল হতে পারে, রক হতে পারে, সয়েল হতে পারে, এনি প্রোডাক্ট হতে পারে সেখানে। থেকে সাউন্ড ইফেক্টস অফ সাম টক্সিক, যদি ট্রেস এলিমেন্টের কথা আমরা বলি তাহলে সেক্ষেত্রে এখানে এলিমেন্টের মধ্যে হচ্ছে ক্যাডমিয়াম আছে। তো এখানে ক্যাডমিয়ামের সোর্স হিসেবে আছে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডিসচার্জ হতে পারে, মাইনিং ওয়েস্ট হতে পারে, মেটাল প্ল্যান্টিং, ওয়াটার পাইপ যেগুলো হতে পারে, সেগুলো আসলে ক্যাডমিয়ামের সোর্স হতে পারে। ক্যাডমিয়ামের আসলে ইফেক্টটা কি, ক্যাডমিয়ামের ইফেক্টটা হচ্ছে যে টক্সিক টু অ্যাকোয়াটিক বায়োটা, কজেস কিডনি ড্যামেজ, ডিস্ট্রয়েড ব্লাড সেলকে আসলে ডিস্ট্রয় করে থাকে। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি আছে, ক্রোমিয়াম হচ্ছে সোর্সের মধ্যে কি আছে, মেটাল প্ল্যানিং হতে পারে, কুলিং টাউন ওয়াটার অ্যাডিটিভ হতে পারে, কুলিং টাওয়ার ওয়াটার অ্যাডিটিভ এখানে হতে পারে। ইফেক্টস অ্যান্ড সিগনিফিকেন্সের মধ্যে যে আছে পসিবলি কার্সিনোজেনিক অ্যাজ ক্রোমিয়াম 6, পসিবলি কার্সিনোজেনিক অ্যাজ ক্রোমিয়াম 6। দেন লেডের মধ্যে যেটা আছে, লেড হচ্ছে কি ইন্ডাস্ট্রি, মাইনিং, প্লাম্বিং, কোল, গ্যাসোলিনের ক্ষেত্রে লেড কাজ করে থাকে। টক্সিকের মধ্যে অ্যামিনিয়া, কিডনি ডিজিজ এবং তার সাথে হচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে এখানে কাজ করে, এটা হচ্ছে টক্সিকের মধ্যে এটা কাজ করে থাকে। হচ্ছে কপারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেটাল প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক ওয়েস্ট, মাইনিং এবং তার সাথে হচ্ছে মিনারেল লিচিং এর ক্ষেত্রে সোর্স হিসেবে কাজ করে থাকে। সোর্স, এই সোর্স গুলো থেকে আসলে কপার আমি পাই। এবং এখান থেকে ইফেক্ট এবং সিগনিফিকেন্সের মধ্যে যেটা আছে, সিগনিফিকেন্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট টক্সিক টু প্ল্যান্টস, এবং তার সাথে মডারেট লেভেলে আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট টক্সিক টু প্ল্যান্ট এট এ মডারেট লেভেলে, আসলে এটা মডারেট লেভেলে আসলে প্ল্যান্টের জন্য টক্সিক হয়ে থাকে। যদি আমি জিঙ্কের কথা বলি, জিঙ্কটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মেটাল প্ল্যাম্বিং এর ক্ষেত্রে আসলে একটা সোর্স হিসেবে কাজ করে থাকে জিঙ্ক। দেন micronutrient in many metallo enzymes, but toxic to plants at higher levels, and major components of the sewage slug এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস ইন মেনি মেটালো এনজাইমস এর ক্ষেত্রে, মাইক্রোনিউট্রিয়েন্টস ইন মেনি মেটালো জেন্স এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে, বাট টক্সিক টু প্ল্যান্টস এট হায়ার লেভেল, সেটা প্ল্যান্টস এর ক্ষেত্রে টক্সিক থাকে হায়ার লেভেলস, মেজর কম্পোনেন্টস অফ দ্য সুয়েজ স্লাগ, যেটা সুয়েজ স্লাগের মেজর কম্পোনেন্ট হিসেবে এটা জিঙ্ক কাজ করে থাকে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ হেভি মেটালের মধ্যে আর্সেনিকের কত আছে, আর্সেনিকের নট এক্সিড, যেটা হচ্ছে 27 মিলিগ্রাম পার কেজি, এখান থেকে এক্সিড করবে না। তবে ইন্ডিউসিভলি কাপলড প্লাজমা অ্যাটমিক ইমিশন, আইসিপিএস এর ক্ষেত্রে, আর স্পেকট্রোমেট্রি অ্যান্ড ইন্ডিউসিভলি কাপলড প্লাজমা, ম্যাস স্পেকট্রোমেট্রি অর অ্যাটমিক অ্যাবজর্পশন, তারপর হচ্ছে ফার্নেস টেকনিক অর অ্যাটমিক অ্যাবজর্পশন, এবং তার সাথে হচ্ছে গ্যাসিয়াস হাইড্রাইড, এবং তার সাথে হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন। তো এগুলো দিয়ে আসলে আমি এইগুলো আসলে ডিটারমাইন করা যায়।
আর যদি আমি ক্যাডমিয়াম এবং কম্পাউন্ড ক্যাডমিয়াম এন্ড আদার যেগুলো কম্পাউন্ড আছে রিলেটেড, সেগুলো আসলে নর্মালি যদি এক্সিড না করে 810, তাহলে সেগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে। এগুলোকে আমরা inducively coupled plasma atomic emission spectroscopy or inducively coupled plasma mass spectrometry or atomic absorption, তারপরে হচ্ছে কি ডাইরেক্ট অ্যাসপিরেশন or atomic absorption ফার্নেন্স, তারপরে হচ্ছে কি যে টেকনিক্স or আদার মেথডস যেটা অ্যাপ্রুভ হয়েছে পিসিডি দিয়ে, সেটার ক্ষেত্রে আসলে কাজ করে থাকে। দেন তারপরে লেডের ক্ষেত্রে যেটা আছে, লেড আমার এখানে 4 নম্বরে যেটা আছে লেড, সেটা হচ্ছে কি নট এক্সিড হচ্ছে কি 750, নট এক্সিড 750। তারপরে হচ্ছে কি ইনডিউসিভলি কাপল প্লাজমা অ্যাটমিক ইমিশন স্পেকট্রোমেট্রি অর ইনডিউসিভলি কাপল প্লাজমা ম্যাস স্পেকট্রোমেট্রি or atomic absorption direct aspiration or atomic absorption furnace technique or other methods approved by PC ডি এর ক্ষেত্রে যখন কাজ করে থাকে, তখন এখানে আমরা দেখতে পাবো মানে এই সিস্টেমের মাধ্যমে আমরা আসলে এটাকে মেজার করতে পারবো এগুলো কতটুকু আছে। যদি এটা নট এক্সিড করে 750, দ্যাট মিনস এটা আমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। তারপরে যদি দেখি যে মার্কারি এবং তার সাথে আদার কম্পাউন্ডের কথা যদি বলা হয়, আদার কম্পাউন্ডে দেখা যাবে যে কোল্ড ভ্যাপর টেকনিক অথবা আদার যেগুলো মেথডস আছে যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে পিসিডি দিয়ে, সেই টেকনিকের মাধ্যমে আসলে মার্কারি এবং তার সাথে কম্পাউন্ড আদার যেগুলো আছে সেগুলোকে আসলে আমি মেজার করতে পারবো, এবং সেটা যদি 610 থেকে এক্সিড না করে, দ্যাট মিনস কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেখানে মেনটেন্ড অবস্থায় আছে। এখন হচ্ছে কি যে সয়েল পলিউশনের আমার কি কি ইফেক্ট হতে পারে। সয়েল পলিউশনের ইফেক্ট কজেস হিউজ ডিস্টারবেন্স ইন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, হিউম্যান and health of the living organization at alarming rate, and some the effects of the soil pollution এর মধ্যে some effects এর মধ্যে কি আছে, আর reduce the soil fertility, soil যে fertility যেটা আছে সেটাকে রিডিউস করে থাকে, hence decreases in soil yield, reduces the soil fertility, hence decreases in soil yield। তারপরে হচ্ছে loss of natural nutrients, loss of natural nutrients in soil, reduce nitrogen fixation, loss of soil and nutrients, increase the soil erosion, imbalance in the flora and fauna of the soil, increase in soil salinity, makes it unfit for cultivation, creation of the toxic dust। তারপর হচ্ছে কি যে foul odor due to the industrial chemicals and gases, foul odor due to the industrial chemicals and gases, then হচ্ছে alterations in soil structure can lead to death of organization in it। তো তাহলে এখান থেকে কি হলো যে রিডিউস করবে সয়েলের ফার্টিলিটি ডিউ টু সয়েলের যে ইল্ড, ফার্টিলিটি যদি রিডিউস করে দেয়, দ্যাট মিনস যে সয়েলের যে ইল্ড যেটা আছে সেই ইল্ডের পরিমাণটা ডিক্রিজ করে যাবে। লস অফ ন্যাচারাল যেগুলো নিউট্রিয়েন্টস আছে, সেই ন্যাচারাল নিউট্রিয়েন্টস এর আসলে লস হয়ে থাকে সয়েলের ভেতরে, এখন রিডিউস করে থাকে কি, রিডিউস করে থাকে সয়েলের যে নাইট্রোজেনের যে ফিক্সেশন যেটা আছে সেটা হচ্ছে রিডিউস করে থাকে। লস অফ সয়েল এবং তার সাথে হচ্ছে যেগুলো নিউট্রিয়েন্টস আছে সেই লস অফ সয়েল এবং তার সাথে নিউট্রিয়েন্টসটাকে হচ্ছে লস করে থাকে। ইনক্রিজ দ্য সয়েল ইরোশন, সয়েল ইরোশন যেটা আছে সেটাকে ইনক্রিজ করে থাকে। ইমব্যালেন্স ইন ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য সয়েল, ইমব্যালেন্স ইন ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য সয়েল, ফ্লোরা এবং ফনা সয়েলের ভিতরে যেটা আছে সেটা আসলে ইমব্যালেন্স করে থাকে। ইনক্রিজ ইন সয়েল স্যালাইনিটি, সয়েল স্যালাইনিটি ইনক্রিজ করে থাকে। মেক্স ইট আনফিট ফর কাল্টিভেশন, এগুলো হচ্ছে কি কাল্টিভেশনের জন্য আনফিট করে থাকে। ক্রিয়েশন অফ দ্য টক্সিক ডাস্ট এখানে ক্রিয়েট করে থাকে। দেন তারপরে হচ্ছে কি ফাউল ওডর ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস অ্যান্ড গ্যাসেস, ফাউল ওডর ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস এবং তার সাথে গ্যাসের ক্ষেত্রে কাজ করে থাকে। অল্টারেশন ইন দ্য সয়েল স্ট্রাকচার ক্যান লিড টু ডেথ অফ দ্য অর্গানিজম, alterations in the soil structure can lead to death of organisms in it। এটা আসলে যে অর্গানিজম যেগুলো আছে সেগুলো ডেথ পর্যন্ত ঘটাতে পারে স্ট্রাকচারে চেঞ্জের মাধ্যমে। ওকে, সয়েল কোয়ালিটি স্ট্যান্ডার্ড হেল্প আই ক্যান ব্রিথ, এখান থেকে একটা এয়ার পলিউশনের কথা বলা হচ্ছে। তো এয়ার পলিউশন কি জিনিস? এয়ার পলিউশন হচ্ছে কি এনি ভিজুয়াল অর ইনভিজুয়াল পার্টিকেল অর গ্যাস ফাউন্ড ইন দ্য এয়ার দ্যাট ইজ নট পার্ট অফ দ্য নর্মাল বা অরিজিনাল কম্পোজিশন, তো সেটাকে আমরা বলতেছি পলিউশনের আওতায় তুলছি। যদি ভিজিবল ইনভিজিবল যে কোনো পার্টিকেল অথবা গ্যাস যেগুলো আছে সেগুলো যদি আমরা এয়ারে ফাউন্ড করতে পারি যেগুলো নর্মালি এবং অরিজিনালি এয়ারের কম্পোজিশনে ছিল না, দ্যাট মিনস এটা হচ্ছে আমার এয়ার পলিউশনের মধ্যে পড়বে। দেন হচ্ছে কি হেলথ প্রবলেম যেটা আছে, হেলথ প্রবলেম ফ্রম গ্যাসিয়াস পলিউটেন্টস পার্টিকুলেটেড ম্যাটার ইমিটেড ফ্রম দ্য ট্রাফিক অ্যান্ড ইন্ডাস্ট্রি, হেলথ প্রবলেম এখান থেকে হতে পারে। দেন হচ্ছে অ্যানিমাল এবং প্ল্যান্ট ডাইভার্সিটি, কোয়ালিটি অফ দ্য ওয়াটার অ্যান্ড সয়েল, অল্টার ইকোসিস্টেমের মধ্যে এটা কাজ করে থাকে। দেন হচ্ছে কি যে অ্যাটমসফিয়ারিক পলিউশন, অ্যাসিড রেইন, বিল্ডিং কোরেশনের ক্ষেত্রে কাজ করে থাকে, বিল্ডিং কোরেশনের ক্ষেত্রে কাজ করে থাকে। যেমন হচ্ছে ওজোন ডিপ্লিশন,
এবং তার সাথে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনসের ক্ষেত্রে ভূমিকা রাখে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সাথে গ্রিন হাউস ইফেক্টের মধ্যে এখানে কাজ করে থাকে। এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.038% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। ক্রিপ্টন হচ্ছে 0.301%, হিলিয়াম হচ্ছে 3.05%, হাইড্রোজেন হচ্ছে কি এখানে 4.05%, নিয়ন হচ্ছে 0.0018%, জেনন হচ্ছে 0.509%, আর্গন হচ্ছে 0.93%। অক্সিজেন কত পার্সেন্ট থাকে? 20%-এর আশেপাশে এয়ারে অক্সিজেন থাকে। নাইট্রোজেন থাকে হচ্ছে 78.08%, মানে 78% নাইট্রোজেন, 20% অক্সিজেনের পরে বাকি যেগুলো থাকে সেগুলো আমার জেনন থাকে, আর্গন থাকে, নিয়ন থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বন ডাইঅক্সাইড এগুলো এখানে থাকতে পারে। হোয়াট আর দ্য এয়ার কোয়ালিটি প্রবলেম সার্চ বাই দ্য পলিউশনের মাধ্যমে কি কি রকমের আসলে প্রবলেম ক্রিয়েট হতে পারে? যেমন ফটোকেমিক্যাল স্মোক, গ্রাউন্ড লেভেল ওজনের মধ্যে যেটা আছে যে প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে ভিও, সিএস, এনওএক্স হতে পারে, সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে ও3। প্যান মানে হচ্ছে কি যে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট যেটা আছে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, তারপর হচ্ছে অর্গানিক অ্যারোসল, নাইট্রেট অ্যারোসল, এগুলো এখানে কাজ করে থাকে। প্রাইমারি পলিউটেন্টস গুলো কি আছে? প্রাইমারি pollutants are hot or discharged directly into the air, and secondary pollutants are found from primary pollutants. Secondary pollutants যেগুলো আছে are found from primary pollutants and are generally the ones that impact human and ecosystem health and welfare কে আসলে ইফেক্ট করে থাকে। দেন পার্টিকুলেটেড ম্যাটারের মধ্যে কি আছে? লেস দ্যান 10 মাইক্রোমিটার ডায়ামিটার, PM10 এর মধ্যে আছে। তখন পার্টিকুলেটেড ম্যাটার যেটা আছে সেটা হচ্ছে কি লেস দ্যান 2.5 মিলিগ্রাম মাইক্রোমিটার ডায়াগ্রাম, এটা হচ্ছে কি PM2.5 এর মধ্যে এখানে আছে। দেন প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে কি আছে? ডাইরেক্ট ইমিশনস অফ দ্য পিএম, এন্ড হচ্ছে কি যে ক্রিস্টাল ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে কি শুট এখানে কাজ করে থাকে। সালফার ডাইঅক্সাইড, এনওএক্স এবং তার সাথে VOCs এখানে কাজ করবে। দেন সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে নাইট্রেট, সালফেট, অর্গানিক কম্পোনেন্ট অফ দ্য অ্যারোসল, এগুলো এখানে কাজ করে। দেন প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে হচ্ছে কি ডাইরেক্ট ইমিশনস অফ দ্য পিএম বা ক্রিস্টাল ম্যাটেরিয়াল, তারপরে এখানে শুট থাকবে, এগুলো হচ্ছে কি ডাইরেক্ট ইমিশন অফ দ্য পিএম বা পার্টিকুলেটেড ম্যাটার। সালফার ডাইঅক্সাইড, এনওএক্স, VOCs। সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে নাইট্রেট, সালফেট, অর্গানিক কম্পোনেন্টস অফ দ্য অ্যারোসল, এগুলোর ক্ষেত্রে এখানে কাজ করবে। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক হতে পারে, গ্রাউন্ড জিরো ওজোন হতে পারে, পার্টিকুলেটেড ম্যাটার হতে পারে। প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে কি আছে? VOCs হতে পারে, এনওএক্স হতে পারে। দেন সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে হচ্ছে ও3 হতে পারে, প্যান, পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অর্গানিক অ্যারোসল, নাইট্রেট অ্যারোসল, ইটিসি। দেন হচ্ছে কি প্রাইমারি পলিউটেন্টস আর হোয়াট আর ডিসচার্জ ডিরেক্টলি ইনটু এয়ার। সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে আর ফাউন্ড from the primary pollutants and are generally the one that impact the human and ecosystem health and welfare এর মধ্যে কাজ করে থাকে। অ্যাসিড যদি আমি হচ্ছে ডিপোজিশনের কথা বলি, অ্যাসিড ডিপোজিশনের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে হচ্ছে সালফার ডাইঅক্সাইড হতে পারে, এনওএক্স হতে পারে, এগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এনওএক্স এর মধ্যে কাজ করে। দেন প্রাইমারি পলিউটেন্টস এর মধ্যে কি হতে পারে? যে H2S উপর অ্যাকুয়াস সলিউশনে এবং তারপরে নাইট্রিক অ্যাসিড অ্যাকুয়াস, এটা এখানে সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে কাজ করতে পারে। যেমন হচ্ছে প্রবলেমস আর রিলেটেড কিসের সাথে? ফর এক্সাম্পল বেসিক্যালি প্রোডাকশনস অফ দ্য স্মোকস অলসো প্রোডিউসেস দ্য পিএম এন্ড অ্যাসিড ডিপোজিশন। এই কমন ফ্যাক্টরস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ফটোকেমিক্যাল অক্সিডেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। দেন এয়ার কোয়ালিটি যদি স্ট্যান্ডার্ডের কথা বলা হয়, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে প্রেসক্রাইব দ্য pollutant level that cannot be legally exceeded during a specific time period in a specific geographic region এর মধ্যে আসলে এটার থেকে বেশি চেঞ্জ হতে পারবে না। তো সেটাকে বলা হবে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড কি জিনিস? যে প্রোটেকশনস অফ পাবলিক হেলথ টু বি অ্যাচিভড রিগার্ডলেসলি অফ কস্ট উইদিন এ স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে, রিগার্ডলেসলি কস্ট একটা স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে কি হতে পারে? পাবলিক হেলথ যেটা আছে সেটাকে প্রোটেকশন করতে হবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা আছে টু প্রোটেক্ট দ্য পাবলিক ফ্রম নোন অ্যান্ড অ্যান্টিসিপেটেড যেটা অ্যাডভার্স ইফেক্ট আছে সেগুলো থেকে রক্ষা করতে হবে। টাইম স্কেডিউল টু বি ডিটারমাইন্ড বাই স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, টাইম স্কেডিউল টু বি ডিটারমাইন্ড বাই স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা কাজ করে, লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। হচ্ছে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে WHO। পলুটেন্ট যেটা আছে, পলুটেন্ট হচ্ছে কি PM2.5, PM2.5 PM2.5 যেটা হচ্ছে কি PM10, PM10
তো যদি এখানে PM2.5 আসে, অ্যাভারেজিং পিরিয়ড হচ্ছে 1 ডে, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 25 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। পার্টিকুলেটেড ম্যাটার হচ্ছে 2.5 যদি থাকে, তাহলে ক্যালেন্ডারে সেখানে কত আছে, 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব আছে, এবং পার্টিকুলেটেড ম্যাটার যদি 10 থাকে 1 ডেতে, তাহলে সেক্ষেত্রে 50 মাইক্রোগ্রাম পার মিটার কিউব আছে। পার্টিকুলেটেড ম্যাটার হচ্ছে যদি 10 যেটা আছে ক্যালেন্ডার ইয়ারে থাকে, সেটা হচ্ছে কি 20 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, এবং O3 যদি থাকে তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি 8 আওয়ার্স মিন, এবং তার সাথে হচ্ছে 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 1 আওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব এখানে আছে, এবং তার সাথে হচ্ছে NO2 ক্যালেন্ডার ইয়ার, তারপর এখানে হচ্ছে 40 মাইক্রোগ্রাম পার মিটার কিউব আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কি কোর্স ডাস্ট যে পার্টিকেল যেগুলো আছে সেগুলো হচ্ছে কি PM10 ওজোন, PM03 হচ্ছে কি ফাইন পার্টিকুলেটেড ম্যাটার, PM2.5 এর ক্ষেত্রে কাজ করে থাকে। দেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিকেটস whether the pollutant levels in the air may cause the health concern, ranges from 0 to 500, and 0 is the least concern and 500 is the greatest concern এর মধ্যে হতে পারে। The AQI is based on the 5 criteria: pollutants regulated under the clean air fact, ground level হচ্ছে কি ওজন, পার্টিকুলেটেড ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লেভেল অফ দ্য হেলথ কনসার্নের মধ্যে যেটা আছে নিউমেরিক ভ্যালু, এবং তার সাথে হচ্ছে মিনিং এর মধ্যে। তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের লেভেল অফ দ্য হেলথ কনসার্নের মধ্যে এটা হচ্ছে যখন গুড হবে, যখন নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 0 to 50 মধ্যে থাকবে, তখন সেটা হচ্ছে গুড হবে। মিনিং এর মধ্যে কি আছে, যে এয়ার কোয়ালিটি ইজ কনসিডার্ড স্যাটিসফ্যাক্টরিলি, and air pollution poses little or no risk. Air pollution poses little or no risk. Moderate এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু যেটা, সেটা হচ্ছে 51 to 100 এর মধ্যে থাকবে। মিনিং এর মধ্যে কি আছে, এয়ার কোয়ালিটি ইজ acceptable, however for some pollutants there may be a moderate health concern for a very small number of people who are usually sensitive to the air pollution এর ক্ষেত্রে কাজ করে। Unhealthy for sensitive group এর ক্ষেত্রে কি আছে, 101 to 150 members of the sensitive groups may experience health effect and the general public is not likely to be affected. Unhealthy এর মধ্যে হচ্ছে কি 151 to 200 and everyone may begin to experience the health effects. Members of the sensitive groups may experience more serious health effects এর মধ্যে এখানে কাজ করে, এখানে থাকবে। দেন হচ্ছে আনহেলদি যখন বলা হবে তখন সেক্ষেত্রে 201 থেকে 300 মধ্যে, এবং হেলথ অ্যালার্ট এখানে থাকবে, এভরিওয়ান মে এক্সপেরিয়েন্স সাম সিরিয়াস হেলথ ইফেক্ট যদি এরকম এয়ার কোয়ালিটি থাকে। হ্যাজার্ডিয়াস যদি হয়, মানে যদি 300 থেকে গ্রেটার দেন হয়, তাহলে সেক্ষেত্রে হেলথ ওয়ার্নিং অফ ইমার্জেন্সি কন্ডিশন, দ্য এন্টায়ার পপুলেশন ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাফেক্টেড, এখান থেকে হওয়ার চান্স থাকবে। EPA যেটা আছে, EPA বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি হ্যাজ অ্যাসাইন্ড এ স্পেসিফিক কালার টু ইটস AQI category to make it easier for people to understand quickly whether the air pollution is reaching unhealthy level in their communities. For example, the color orange যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে unhealthy for sensitive গ্রুপের জন্য unhealthy, red যদি দেওয়া হয় তাহলে unhealthy for everyone। তারপরে যদি AQI is a index for reporting the daily air quality, daily air quality কে রিপোর্ট করার জন্য আসলে একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে থাকে হচ্ছে AQI. It tells how clean or polluted your air is and what associated health effect might be a concern for you, and the AQI focuses on the health effect, health effect এর উপরে ফোকাস করে থাকে, and you may experience within a few hours or days after breathing the polluted air. EPA calculates the AQI for 5 major air pollutants regulated by the Clean Air Act, and ground level ozone and the particulate pollution যেটা আছে, পার্টিকুলেট পলিউশন যেটা আছে অলসো নোন অ্যাজ দ্য পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এবং তার সাথে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ফর ইচ অফ দিস পলিউটেন্টস EPA হ্যাজ এস্টাবলিশড দ্য ন্যাশনাল এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড টু প্রোটেক্ট দ্য পাবলিক হেলথ। গ্রাউন্ড লেভেল ওজন এবং তার সাথে এয়ারবর্ন পার্টিকেলস আর দ্য টু পলিউটেন্টস দ্যাট পোজ দ্য গ্রেটেস্ট থ্রেট টু হিউম্যান হেলথ ইন দিস কান্ট্রি। দেন এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর মোটর ভেহিকেল এক্সস্টের ক্ষেত্রে যেটা আছে, তো আমরা প্যারামিটার এবং স্ট্যান্ডার্ড যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে স্মোক হচ্ছে যদি প্যারামিটার হয়, তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডের মধ্যে 40% or 2 on the uh, ringman uh, ringleman ringleman scale during the engine acceleration mode এ থাকে। দেন কার্বন মনোঅক্সাইড হচ্ছে ইমিশন স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে নিউ ভেহিকেলস হচ্ছে 4.5%, ইউজ ভেহিকেলস এটা হচ্ছে 6% এর মধ্যে এখানে কাজ করে থাকে। দেন ringman scale is a scale for measuring the apparent density of the smoke,
apparent density of the smoke, and it was developed by Maximilian Ringelmann of La Station DACS D machines in Paris in 1880, and it has 5 levels of density এখানে আছে। Why air quality important? Air quality is important. Air quality is a measure of stability of the air for breathing by people, plants and animals, and we may only need 2 liters of water per day to exist, but need 13,000 liters of clean air per day. So though pure air quality affects the quality of life now and for future generation, and it can affect human impacts, health impacts, the environment and the city's liability and the economy. The health effects of the air pollution can include এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে more frequent or more severe asthma attack হতে পারে, দেন হচ্ছে কি ওরসেন symptoms of the emphysema and the bronchitis, then হচ্ছে কি ওরসেন symptoms of the heart condition including হচ্ছে কি heart attack হতে পারে, হচ্ছে প্রিম্যাচিওর ডেথ ইন ভেরি সেনসিটিভ পিপলের ক্ষেত্রে কাজ করে থাকে, ক্যান্সার, তারপর হচ্ছে ইরিটেটেড আইস, নোজ, থ্রট এবং লেগসের ক্ষেত্রে কাজ করে থাকে, যেন হচ্ছে কি কফিং, সুইজিং, তারপর হচ্ছে যে ব্রঙ্কিয়াল রেস্ট্রিকশনের ক্ষেত্রে এটা এখানে কাজ করতে পারে। দেন এনভায়রনমেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইকোলজিক্যাল ড্যামেজ মে অকার when the air pollution come into direct contact with the vegetation or when the animals inhale them. Pollutants can also settle out of the air onto the land and water bodies from the soil, and they can wash into waterways or can taken up by the plants and animals. And high pollutions may affect the environmental amenity with hazy skins and reduce visibility. Some species of the plant and animals may be sensitive to pollutants which while levels are highest, for example near industries or major roadside. Cities livability and economy মধ্যে যেটা আছে সেটা হচ্ছে the effects of the poor air quality of on human health and the environment can in turn have negotiative economic impacts, and we incur major costs, for example for hospitalization and medical treatment, premature deaths এবং তার সাথে lost work days. Some pollutants have a warning effect while other continue to cooling, and these effects of the poor air quality on the human health and the environment can in turn have the negative economic impacts হতে পারে। ড্যামেজ টু দ্য সয়েলের মধ্যে যেটা আছে, ড্যামেজ টু দ্য সয়েল হতে পারে, দেন হচ্ছে ভেজিটেশন, waterways may reduce the productivity of our agricultural and forestry industries. In urban areas, air pollution can be costly when, for example, transport is disrupted due to large scale event like volcanic eruption হতে পারে, or corroded buildings needed to be repaired করার দরকার পড়তে পারে। ব্রিকলিং প্রোডাকশনে পলিউশনের ক্ষেত্রে কি আছে যে emission of the huge quantity of the toxic element from the bricklaying is cause serious human health. The bricklaying emit toxic fumes containing the suspended particulate matters rich in carbon particle. High concentration of the carbon monoxide and oxides of sulfates by SOx cause the harmful effects on the environment. SPM suspended particulate matter in fume gases, which is generated mainly due to incomplete combustion of fuel, black smoke, or come from the fine coal dust, ash present in the coal and burned clay particles এর মধ্যে এখানে কাজ করে। Then hydrocarbons and carbon monoxide due to the incomplete combustion of the fuel. Sulfur oxide এর মধ্যে কি আছে, concentration of which mainly depends on the amount of sulfur present in the coal and is significant where the high sulfur content coal is used. Then dust pollution এর মধ্যে যেটা আছে generated during the removal and lying down of the ash layers on the top of the clay, and also due to blowing of the ash stacked on the top and side of the clay. তো তাহলে এখানে SPM বা suspended particulate matter, হাইড্রোকার্বনস এন্ড কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড এবং ডাস্ট পলিউশন, এটা আসলে এখানে আমরা দেখতে পাই অনেক বেশি পরিমাণে।